নমস্কার, আমি ডাক্তার সৌগত পোদ্দার। আমি দিশা আই হসপিটাল বহরমপুর ব্রাঞ্চে ক্যাটারাক্ট, রেটিনা এবং রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি ডিপার্টমেন্টে কাজ করছি। আমাদের কাছে আউটডোরে প্রচুর পেশেন্ট আসে চোখের বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে আমি ওপিডিতে যেরকম খুব কমন আমরা যে আ আ প্রশ্নগুলো পাই পেশেন্টদের কাছ থেকে, সেগুলোর সম্বন্ধে একটু জেনারেল অ্যাওয়ারনেস এবং বাড়িতে কিভাবে সেগুলো সমাধান করা যেতে পারে। এমার্জেন্সি ধরুন কিছু হলো, তো সেগুলোর ব্যাপারে আমি একটু আজকে বক্তব্য রাখছি। আমাদের খুব একটা কমন সমস্যা আছে যে চোখ লাল হয়ে যাওয়া, চোখের পাতা ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে। তো এক্ষেত্রে একটা তো ধরুন হচ্ছে জয় বাংলা হচ্ছে, যেটাতে চোখ লাল হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের চোখের পাতায় ফুলে যাচ্ছে, চোখের পাতায় ধরুন ফোড়ার মতো হয়েছে বা একটা পুজের মতো একটা পাস পয়েন্ট হয়েছে। আরেকটা হয় যে ধরুন চোখে কোনো রকম ব্যথা যন্ত্রণা নেই, চোখের মধ্যে একটা মাংসের মতো হয়ে আছে। মানে ফুলে গেছে, ফোলা হয়ে গেছে। তো এক্ষেত্রে আ আমি বেসিক যে অ্যানাটমিটা একটু সহজ করে বলি। আমাদের চোখের পাতার ভেতরে কিছু গ্ল্যান্ড থাকে, মেইবোমিয়ান গ্ল্যান্ড। সেখান থেকে আমাদের মেবাম সিক্রিট হয়। মেবামটা কি? একটা তেলের মতো পদার্থ, যেটা আমাদের যে নরমাল যে চোখের ক্লিয়ার ফিল্ম অশ্রু, তার উপরে একটা লেয়ার কোট করে রাখে। তাতে কি হয়? আমাদের চোখের যে জলটা তাড়াতাড়ি ইভাপোরেশন হয় না। তো এই যে মেমোরিয়ান গ্ল্যান্ড যেটা বললাম, যেটা চোখের উপরের পাতা, নিচের পাতা দুটো পাতাতেই আছে। উপরের পাতায় বেশি আছে, নিচের পাতায় কম আছে। অনেক সময় দেখবেন আয়নাতে যদি দেখেন, দেখবেন যে চোখের পাতায় সাদা অনেকগুলো স্পটের মতো হয়ে আছে। তো এই যে সিক্রিশন গুলো বেরোতে পারছে না, এই সিক্রিশন গুলো জমতে কি হয়? এগুলো ভেতরে ইরিটেট করতে শুরু করে। ঠিক আছে? তো এই ইরিটেট করতে অনেক সময় কি হয় যে একটা দানার মতো বা একটা মটর দানার মতো একটা সোয়েলিং হয়ে যায়। এটাকে আমরা চ্যালাজিয়ান বলি। এবার এই সোয়েলিংটাই যদি কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায়, তাহলে তখন কি হয়? তখন ব্যথা হবে, যন্ত্রণা হবে, চোখটা লাল হবে। আবার কি হয়? কারো ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা হয় না, কিন্তু ধরুন আপার লিডে এই সোয়েলিংটা হয়ে আছে উপরের পাতায়, তাহলে একটা মাস এফেক্ট হবে। তার ওজনের জন্য কি হয়? অনেক সময় ঝাপসা দেখতে শুরু করে। তো এক্ষেত্রে আপনারা ঘরোয়া সমাধান কি হতে পারে? যে গ্ল্যান্ডের সিক্রিশনটাকে বার করে দিতে হবে। তো আমার কাছে এক্ষেত্রে সবথেকে আমাদের সহজলভ্য হচ্ছে একটু গরম সেঁক দেওয়া। আপনি গরম জল দিয়েও সেঁক দিতে পারেন, অথবা শুকনো গরম সেঁক দিতে পারেন। গরম সেঁক দিলে কি হবে? ভেতরে যে মেটেরিয়াল গুলো আছে সেগুলো একটু নরম হবে। আর মুখগুলোকে একটু যদি চাপ দেন, তাহলে কি জিনিসগুলো সিক্রিশন গুলো বাইরে বেরিয়ে যাবে। এটাই আপনি ঘরোয়াভাবে করতে পারেন, এবং অবশ্যই এটা আপনার হচ্ছে একটা প্রাথমিক আ চিকিৎসা, যেটা আপনি বাড়িতে করতে পারেন, বা আইলিড হাইজিনটাকে মেইনটেইন করা। কিন্তু অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে সঠিকভাবে পরামর্শ নেওয়া উচিত। আপনার যদি আরো ফার্দার কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনি আমাকে বহরমপুর দিশা ব্রাঞ্চে দেখাতে পারেন, বা আমাদের দিশা হসপিটালের যে বাকি সমস্ত ব্রাঞ্চ আছে, যেকোনো ব্রাঞ্চে গিয়ে আপনি অবশ্যই দেখাতে পারেন। ধন্যবাদ। নমস্কার, আই কেয়ার ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা নিয়ে আসছি বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ, বিভিন্ন চোখের সমস্যা নিয়ে তারা আমাদের পরামর্শ দিচ্ছেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে, হয়তো তাদের খানিকটা উপকারে আসবে এই ভিডিওটি। আরও একটি কথা, আপনাদের যদি বিশেষ কোনো চোখের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্টসের মাধ্যমে আমাদের অবশ্যই জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার, কিংবা আগামীতে কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা বিশেষভাবে জানতে চান, তাহলে জানাতে পারেন। আই কেয়ার ইন্ডিয়া এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই খুব ভালো থাকুন।